ফাগুনের সাথে বিয়ে ভেস্তে দিয়ে বিদ্যাকে সিঁদুর পরিয়ে দিল রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিয়েবাড়ির মণ্ডপে কাশ্যপবাবু খুঁজে বেড়ায় সেই মেয়েটাকে, যেই মেয়েটাকে নাকি রিত ভালোবাসে। রূপ মানে কাকাই, রিতের কাকাই ইচ্ছে করে এই কথাটা কাশ্যপবাবুকে জানিয়ে দেয়। বিয়ের মণ্ডপে কাশ্যপবাবু খুঁজতে থাকে সেই মেয়েটাকেই। এদিকে বিয়ের মণ্ডপে সবাই যখন বর আর কনেকে দেখতে ব্যস্ত, তখন রিত শুধুমাত্র একজনকেই দেখতে ব্যস্ত, সেটা হলো বিদ্যা। বিদ্যার দিকেই সে তাকিয়ে রয়েছে। এর মধ্যে রাজদেব চ্যাটার্জি বুঝতে পারে বিদ্যা আর রিত দুজন দুজনকে খুব ভালো মতোই চেনে। সেই জন্যই বিদ্যা বরণ করতে গিয়েও বরণ করতে পারে না, প্রথমে একটু চমকে যায়। এর মধ্যে রিতের সাথে শুভদৃষ্টি হয়ে যায় ফাগুনের। ফাগুন রিতের দিকে তাকালেও রিত কিন্তু শুধুমাত্র বিদ্যার দিকেই তাকিয়ে বসেছিল, কারণ সে শুধু বিদ্যাকেই ভালোবাসে। কাকাই তখন বলে, খুব ভালোভাবে আমি বুঝতে পারছি যে রিত এই বিয়েটা ভালোভাবে করবে না। জানি না কি হতে চলেছে, তবে একটা অঘটন তো ঘটবেই, এটা একদম কনফার্ম। তার মধ্যেই ঠাকুরমশাই বলে 7 পাকে ঘোরার জন্য। এরপরে 7 পাকে ঘোরার আগে গাঁটছড়াটা বেঁধে দিতে বলে। ঠিক তখনই এগিয়ে আসে বিদ্যা আর বলে, দেখি আমি গাঁটছড়াটা ভালো করে বেঁধে দিই, যাতে এই বন্ধনটা যেন কোনো দিন না খুলতে পারে। এরপরে রিতের গাঁটছড়াটা ভালো করে বেঁধে দেয়। আর তারপরে ঠাকুরমশাই বলে, নিন এবারে আপনারা অগ্নিকে সাক্ষী রেখে প্রদক্ষিণ করুন। কিন্তু রিত ভাবে তার বিয়ে শুধু একজনের সাথেই হবে, সেটা প্রফেসর বিবি ছাড়া অন্য কেউ নয়। এর মধ্যেই কাকুমণি বলে, সত্যি রিত, তোর পছন্দের জোর আছে বলতেই হবে। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, সেটা আমিও লক্ষ্য করে দেখেছি। এদিকে কাকিমণি সব সত্যিটা জেনে গেছে। বিদ্যা কাকিমণিকে সব সত্যিটা জানিয়ে দিয়েছে। বারবার যে বিদ্যার ফোনে ফোন আসতো, ভালোবাসার কথা বলতো, সেটা রাজরিত ছাড়া অন্য কেউ করতো না। আর এই সত্যিটা জানার পর থেকেই কাকিমণি ভাবে, জানি না আবার কোন ঝড় উঠতে চলেছে, তবে এখন একটাই কাম্য, বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক। বিদ্যা ভাবছে বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই তো আমি মাকে মা বলে ডাকার অধিকার পাবো, আর এটার জন্য তো আমি অনেকগুলো বছর অপেক্ষা করেছি। তাই যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে তত তাড়াতাড়ি আমার জন্যও ভালো। বিদ্যার চোখের থেকে জল পড়তে থাকে, কিন্তু সেই জল বিদ্যা মুছে ফেলে যাতে সেটা কেউ দেখতে না পারে। এর মধ্যেই ঠাকুরমশাইকে স্টপ করিয়ে দেয় রিত আর বলে, দাঁড়ান ঠাকুরমশাই। এই বলেই নিজের গাঁটছড়াটা নিজেই খুলতে শুরু করে দেয় রিত। আর এটা দেখার পরে চমকে গেছে ফাগুন তখন বলে, কি করছোটা কি তুমি? গাঁটছড়াটা এইভাবে খুলছো কেন? এরপর রিতের কাণ্ডফাণ্ড দেখে বিয়েবাড়ির সবাই তো একেবারে চমকে গেছে। কি করবে বুঝতে পারছে না ত্রিধা, অর্থাৎ রিতের মা। এরপর রাজদেব চ্যাটার্জিও পুরো বিষয়টা দেখতে থাকে। তখনই কাশ্যপবাবু এগিয়ে এসে বলে, কি হয়েছে? তুমি এইভাবে সব কিছু খুলে ফেলছো কেন? ব্যাপারটা কি? তোমার তো আজকে বিয়ে রয়েছে আমার মেয়ের সাথে। তখনই রাজরিত সবার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের কাজে মনোযোগ দেয়। এরপরেই রাজরিত সিঁদুরের কৌটো খুঁজতে শুরু করে। যখনই সিঁদুরটা দেখতে পেয়ে যায়, এরপর নিজেই ছোট্ট ধামার মধ্যে সিঁদুরটা ঢেলে নেয়। আর সিঁদুর ঢেলে নিয়েই এগিয়ে যেতে থাকে প্রফেসর বিবির দিকে। তখন বোনেরা বলতে শুরু করে, এ কি, ও তো অন্যদিকে এগিয়ে যাচ্ছে সিঁদুর নিয়ে। আজকে তো ফাগুনকে সিঁদুর পরানোর অপেক্ষা ছিল, কিন্তু এসব কি হচ্ছে, আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। তখন রাজরিতের এই ব্যবহার দেখে রাজরিতের মা ত্রিধা তো রীতিমতো অবাক। আর অন্যদিকে রাজরিতের বাবা রাজদেব চ্যাটার্জি বুঝে উঠতে পারছে না ছেলেকে কি বলে সামলাবে। কিন্তু রাজরিত বারবার করেই একটা মেয়েকেই ভালোবাসার কথা বলেছে, সেই মেয়েটাই যে প্রফেসর বিবি, সেটা তো রাজদেব চ্যাটার্জিও জানতো না। আর সেই সত্যিটা জানতেই রাজদেব চ্যাটার্জিও ভয় পেয়ে যায়। এরপর সবার সামনেই প্রফেসর বিবির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় রাজরিত, যা দেখে সবাই রীতিমতো স্তম্ভিত, কেউ আর কিছু বলতে পারছে না। রাজরিত তখন বলে, যাকে ভালোবেসেছি তাকেই বিয়েটা করেছি, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ফাগুন তো রীতিমতো দেখে অবাক, আর বুঝতে পারে না কি বলে সামলাবে নিজেকে। তখনই কাশ্যপবাবু বুঝতে পেরে গেছে রূপ যার কথা বলেছিল
যে যাকে ভালোবাসে রাজরিত সে এই বিয়ের মণ্ডপেই উপস্থিত আছে, সে হলো প্রফেসর বিবি অর্থাৎ বিদ্যা ব্যানার্জি। এরপর ফাগুন বলে, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই রীতের কাছ থেকে সিঁদুরটা পরে নিলি? আমি তোকে এই জন্যই সহ্য করতে পারতাম না। আমার বিয়ে হয়ে যাচ্ছিল, তুই তো আমার সুখটা দেখতে পারতিস না? বল, তুই ইচ্ছে করে এই কাজটা করলি। এরপর প্রফেসর বিবি বলে, এটা আপনি কি করলেন? আপনার তো আজকে ফাগুনের সাথে বিয়ে হবার কথা ছিল, কেন আপনি এই অন্যায়টা করলেন? আজ শুধু আপনি অনেক বড় একটা অন্যায় করেছেন এমন না, আজ আপনি আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছেন। আমি আমার মাকে আর মা বলে ডাকার অধিকার কখনো পাবো না। আমার ওপরে একটা গুরু দায়িত্ব ছিল যে আমি যদি আমার বোন ফাগুনের বিয়েটা ভালোভাবে দিয়ে দিই তাহলে আমি আমার সৎ মাকে মা বলে ডাকার অনুমতিটুকু পাবো, আর সেখানে আপনি এই কাজটা কেন করলেন? এরপর রাজদেব চ্যাটার্জি প্রচণ্ড রেগে যায় রাজরিতের প্রতি আর বলে, এটা কী করলে তুমি? তুমি এই ঘর ভর্তি লোকের সামনে কেন এইভাবে আমাদের সবাইকে অপমান করলে? তোমার তো ফাগুনের সিঁথিতে সিঁদুর তোলার কথা ছিল। এরপরেই রাজরিতের মা রাজদেব চ্যাটার্জিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রাজরিত বলে, বাবা আমি আগেই তোমায় বলেছিলাম যে আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চাই, কিন্তু তুমি জোর করে ফাগুনের সাথে আমার বিয়েটা দিতে চেয়েছিলে, কিন্তু আমি এই বিয়েটা কখনোই মন থেকে মেনে নিতে পারতাম না, আর সেই জন্যই এই উপায়টা বার করেছিলাম। কি করব বলো? যাকে ভালোবাসি তাকেই যদি বিয়ে করতে না পারি তাহলে আমি সুখে শান্তিতে সংসার করব কি করে? এরপর ফাগুন বলে, তার মানে বারবার করে তুমি যাকে ভালোবাসার কথা বলতে সেটা আমার দিদি প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আজ আমার কাছে সবটা ক্লিয়ার হলো। তার মানে যখন যখন তোর ফোন আসতো তুই রীতের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়তিস আর বলতিস তুই কিছুই জানিস না। বিদ্যা সবাইকে এটা জানানোর চেষ্টা করে যে সে সত্যি এই বিয়েটা কখনোই করতে চায়নি, আর সে জানতোই না রাজরীতের সাথেই ফাগুনের বিয়েটা ঠিক হয়েছে। যতবারই ছবিটা সামনে এসেছিল রীতের, কোনো না কোনো উপায়ে কেউ না কেউ ছবিটা সরিয়ে দিয়েছে যাতে বিদ্যা দেখতে না পারে, কিন্তু অবশেষে এই রীতি যে বিদ্যাকে সিঁদুর পরাবে এটা কেউ কল্পনা করতে না পারলেও কাকুমণি বুঝতে পেরে গেছিল। আর এর মধ্যেই বিদ্যার কাকিমণি ভাবে, এরপর যদি দিদি সত্যিটা জানতে পারে, দিদি তো এখনও কিছু জানে না, ঘরের মধ্যে রয়েছে, এরপর তো একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, কি করে আমি সবটা সামলাবো? তখনই তোরসা এখনও জানে না, কিন্তু তোরসার কানেও খবরটা চলে যায় যে প্রফেসর বিবির সাথেই রাজরীতের বিয়ে হয়েছে। যে রাজরীতের সাথে নাকি ফাগুনের বিয়ে হবার কথা ছিল সেই রাজরীতের সাথে বিদ্যার বিয়েটা, সৎ মেয়ের বিয়েটা কিছুতেই মেনে নিতে পারে না তোরসা। আর এদিকে বিদ্যা বুঝতে পারে যে রাজরীতের সাথে এই বিবাহিত জীবন তার কোনোদিনও সুখের হবে না, কারণ রাজদেব চ্যাটার্জি সাথে সে কোনোভাবেই এক জায়গায় থাকতে পারবে না। আর এটা নিয়েও কিন্তু অশান্তি চলতে থাকে, কিন্তু রাজরীত ভাবে যাকে ভালোবেসেছে তাকেই সে বিয়েটা করেছে।